নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আপনাদের জন্য, যাতে করে আপনারা এই সামারে এই রেসিপিটা তৈরি করতে পারেন। সজনে ডাঁটা, আলু, কুমড়ো ও মুসুরির ডালের বড়া দিয়ে একটা তরকারি। এই রেসিপিটা জানেন তো, আমার মা না প্রায়শই এই গরমের মধ্যে তৈরি করে। যেহেতু এখন সজনে ডাঁটা একদম অ্যাভেলেবেল, তো এই হিসেবে এই রান্নাটা আমার মা করে, তাই ভাবলাম এই রেসিপিটাও আপনাদের সাথে একটু শেয়ার করি, যাতে আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। তাহলে আসুন আজকের রেসিপিটা শুরু করা যাক। রেসিপি তৈরি করার জন্য এখানে একটা ছোট্ট বাটি নিয়েছি। মশলাটা আগে রেডি করে নিচ্ছি। আজকে আমি এখানে গুঁড়ো জিরে ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটা মশলাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি 2 চামচ মতো জিরের গুঁড়ো, রেড চিলি পাউডার দিয়েছি এখানে, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর একটু মুসুরির ডাল বেটে নিয়েছি। তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, ভালো করে মেখে নিয়ে বড়া ভাজবো। এবারে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। সাদা তেলের পরিবর্তে আপনারা সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। দেখুন তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। এখন আমি আলুগুলো আগে ভেজে নেব। এখানে আমি আগেই বলেছি যে এই রান্নাটায় আমি সজনে ডাঁটা, আলু, কুমড়ো এগুলো ব্যবহার করেছি, তাই এখানে আমি প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার লাল লাল করে আলুটা ভেজে নেব। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। এখন কুমড়োগুলো দিয়ে দিলাম। কুমড়োগুলো দেওয়ার পর এর মধ্যেও আবারও আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। কুমড়োগুলো যেই ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি ওই তেলের মধ্যেই কিন্তু যে 100 গ্রাম মতো ডালটা আমি বেটে নিয়েছিলাম, মুসুরির ডাল, তার মধ্যে দেখলেন তো নুন আর হলুদ দিয়েছি। এবার ওটাকে ভালো করে মেখে নিয়ে এর মধ্যে বড়াগুলো ভেজে নেবো এক এক করে। আর আপনারা যদি মনে করেন যে মটর ডালের বড়া দেব, সেটাও কিন্তু করতে পারেন এই মুসুরির ডালের বড়ার পরিবর্তে। এখন দেখুন আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। আমার কিন্তু কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। একবার হলেও বাড়িতে এই রেসিপিটা করবেন, দেখবেন দারুণ লাগবে। আর ভালো লাগলে কিন্তু একবার আমাকে একটুখানি জানাবেন যে আমার রেসিপি কেমন লাগলো। দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে, বড়াগুলো আমি তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এই ফোড়নটা ভালো করে আমি ভেজে নেব। তারপরে যে মশলাটা রেডি করেছিলাম, তার মধ্যে একটা ছোট সাইজের টমেটো কেটে নিয়েছিলাম, ওর মধ্যে দিয়ে এতে এখন অ্যাড করে দিলাম। এবার ভালো করে দেখুন আমি মশলাটা কষে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি ভেজে রাখা আলু আর কুমড়োগুলো, আর তার সাথে কেটে রাখা সজনে ডাঁটা। আর আমার চ্যানেলে কিন্তু সজনে ডাঁটার আরও অনেক রকমের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে দেবো, অথবা আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারবেন। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। এখন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন ভালো করে কষে নিচ্ছি মশলা দিয়ে। এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর যে বড়াগুলো ভেজেছিলাম, সেই বড়াগুলো কিন্তু এখন এক এক করে অ্যাড করে দিচ্ছি। আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। এই রেসিপিটা জানেন তো, গরম ভাতে কিন্তু খুব ভালোই লাগে। একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করবেন এবং আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবদের কাছে কিন্তু শেয়ার করে দেবেন। এবার যেহেতু এটা নিরামিষ তরকারি, তার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি, নেড়ে চেড়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে একটা ভাজা মশলা, জিরে, শুকনো লঙ্কা আর তার সাথে গোলমরিচের গুঁড়ো। দেখুন ভাজা মশলা আর একটু পরিমাণ মতো নুনটা দিলাম। নুনটা কিন্তু আপনারা আপনাদের মতো করে পছন্দ মতো, মানে স্বাদ অনুযায়ী দেবেন এখানে। আমার আজকের এই সিম্পল রান্নাটা আপনাদের কেমন লাগলো? আর ভালো লাগলে কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে নেবেন। এখন দেখুন আমি কিন্তু এখানে ঘি দিয়ে দিলাম একটু। ঘিটা অপশনাল, যদি ভালো লাগে আপনারা দেবেন, না হলে স্কিপ করে যাবেন। ঘি দেওয়ার পর নেড়ে চেড়ে আমি গরম গরম এই তরকারিটা পরিবেশন করব। আর আপনারা যদি আমার এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফেসবুক পেজটাকে একটু ফলো আর লাইক করে নেবেন। তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি আপলোড করব, সবার প্রথম আপনার কাছে কিন্তু নোটিফিকেশনটা চলে যাবে। তাহলে দেখলেন কত ইজি আর একদম সিম্পল রান্না।
এবং উপকারীও আছে, যেহেতু এই সময় কিন্তু সজনে ডাঁটা খাওয়া খুবই উপকারে। তাই এইভাবে একবার বাড়িতে তৈরি করবেন। আবারও চলে আসবো নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।